বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই মহাপুরুষদের নিয়ে যারা খাবার খেয়ে খেয়ে ভাইরাল হয় আর আমরা স্ক্রিনে তাকিয়ে লালা ফেলি। হ্যাঁ, আমি বলছি ফুড ব্লগারদের কথা। এরা সেই মানুষ যারা খাবারের জন্য কিডনি বেচে দেবে আর খাবারের রিভিউ করতে আত্মা। দেখো ভাই, ফুড ব্লগার মানে এখনকার দিনে নতুন বংশ পরিচয়। আগে মানুষ নিজের পরিচয় দিত, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আর এখন ভাই আমি ফুডি। আরে ফুডি মানে কি? মানে তুমি পেটে খাবার ঢুকাও আর মুখে ক্যামেরা ঢুকাও। সবচেয়ে বড় কমেডি কি জানো? এরা দোকানে গিয়ে বলে, ভাইয়া ওইটা গরম করে দেন, আমি ভিডিও তুলবো। মানে খাবারটা গরম না হলে ভিউজ ঠান্ডা হয়ে যাবে নাকি? তারপর শুরু হয় ব্লগারীয় কাস্টম ডায়লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে ভাইরাল চা দোকানে। এখানকার চা এত ফেমাস, খেয়ে যদি বাঁচো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আরে ভাই, চা খেয়ে না বাঁচলে কমেন্ট করবে কে? ভূত। এরা খাওয়ার আগে ছবি তুলে খাওয়ার সময় রিভিউ দেয়, খাওয়ার পর ধ্যান করে। আর আমরা খাই কারণ আমরা বাঁচতে চাই, আর এরা খায় কারণ এদের চ্যানেল বাঁচাতে চায়। আর হ্যাঁ, ফুড ব্লগাররা না থাকলে আমরা জানতেই পারতাম না বিরিয়ানির ভেতরে 3টা আলু থাকলে সেটার নাম হয় অথেন্টিক বিরিয়ানি। আরে ভাই, বিরিয়ানি মানে মাংস, আলুর দোকান খোলার লাইসেন্স না। তাই বলছি বন্ধুরা, ফুড ব্লগাররা না থাকলে হয়তো খাবারের দাম 50 টাকাই থাকতো, কিন্তু এখন এক প্লেট পানিপুরি মানে মাসিক ইএমআই।